जय गुरु जय गुरु। तंत्र ज्ञान योग प्रेम चतुस्साधन सिद्ध निर्विकल्प समाधि विठित महापुरुष परमहंस परिव्राजकाचार्य श्री 108 स्वामी निगमानंद सरस्वती देव प्रवर्तित सार्वभौम भक्त सम्मिलनी 109तम अधिवेशन आमादेर अनुष्ठित होते चलेছে হুগলি जिलार এই রাজহাটি বন্দরে। এইখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেমন বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম এবং বিভিন্ন প্রান্ত থেকে, বোম্বে থেকে, দিল্লি থেকে এবং বাংলাদেশ থেকে হাজার হাজার শিষ্য ভক্ত এবং ধর্মানুরাগী ব্যক্তিগণ এখানে সর্বধর্ম সমন্বয় রূপে এখানে সবাই উপস্থিত হবেন। আর শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই যে সম্মিলনী প্রবর্তন, আপনারা সবাই জানেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনি চেয়েছিলেন এই যে সনাতন ধর্ম, সনাতন মানে যেটাকে বলা হয় সদা ভব সনাতন, সদা সর্বদা চিরন্তন কাল থেকে চলে আসছে, আমাদের অনন্ত কাল থেকে চলে আসছে এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের অসাম্প্রদায়িকভাবে প্রচার প্রসার চেয়েছিলেন, সৎশিক্ষার বিস্তার চেয়েছিলেন, আদর্শ গৃহস্থ জীবন গঠন হোক এটা চেয়েছিলেন, যে আদর্শ গৃহস্থের দ্বারা যে সন্তান উৎপন্ন হবে সে সন্তান উৎকৃষ্ট সন্তান হবে, তাদের দ্বারা সমাজের এবং দেশের উন্নতি হবে, এইটা ঠাকুর মহারাজ চেয়েছিলেন। সৎশিক্ষার বিস্তার ঠাকুর মহারাজ চেয়েছিলেন। এই সৎশিক্ষার দ্বারা যেমন আমাদের এই যে বর্তমান যে শিক্ষা প্রণালী, সেই শিক্ষা প্রণালীর দ্বারা আমরা রোজগারক্ষম হতে পারি, এই সাংসারিক জীবনটাকে সুখময় করতে পারি, কিন্তু আমাদের নিজের যে স্বরূপ, সেই স্বরূপ জ্ঞান আমরা করতে পারি না। এই জন্যে সেই ঋষি যুগের যে সেই সনাতন ধর্মের যে সর্বোত্তম যে পন্থা, যে আত্মার স্বরূপ সন্ধান, সেই স্বরূপ সন্ধান যে বিদ্যার দ্বারা হবে, সেই বিদ্যার সেই শিক্ষার প্রচার প্রসার ঠাকুর মহারাজ চেয়েছিলেন। আর তিনি চেয়েছেন যে সংঘ শক্তির প্রতিষ্ঠা হোক। সংঘ শক্তির প্রতিষ্ঠা বললে বিরোধের একান্ত পরিহার এবং প্রাণের ঐকান্তিক মিলন। এই মিলনের মাধ্যমে আমরা সবাই সংঘবদ্ধ হয়ে কার্য করতে পারব, যার দ্বারা এই দেশের সমাজের উন্নতি হবে। এছাড়া ঠাকুর মহারাজ চেয়েছেন যে আমরা নারায়ণ জ্ঞানে বা শিব জ্ঞানে জীবের সেবা করি। সমস্ত জীব, যে কোনো প্রাণী হোক না কেন, মনুষ্য তো সর্বশ্রেষ্ঠ প্রাণী, বাকি সমস্ত প্রাণী সেই পরমাত্মার অংশ বা পরমাত্মা স্বরূপ, ভগবান স্বরূপ, শিব স্বরূপ, তাদের সেবা যাতে হয়, সমাজের সেবা হয়, দেশের সেবা হয়, এইটা চেয়েছেন। তাছাড়া চেয়েছেন আমাদের এই ভাব বিনিময়ের মাধ্যমে যে আমরা ধর্মের দিক দিয়ে কত উন্নত হচ্ছি, আমরা সেই দিকটা আমরা নিজেদের মধ্যে ভাবের বিনিময় করে যাতে নিজেকে পুষ্ট করে নিতে পারি, আমরা ধার্মিকভাবে উন্নত হতে পারি। ধার্মিকভাবে উন্নত হলে এই যে সমাজের যে আজকাল যেরকম পরিস্থিতি একটা দেখা গেছে, যে নৈতিকতা বলে জিনিস নেই, মানুষ যথেচ্ছাচরণ করছে, আর এর দ্বারা সমাজের অধঃপতন হচ্ছে। মানুষের সেই সুখ শান্তি আনন্দ যে জিনিসের খোঁজ করছে, মানুষ খোঁজ করছে সুখ শান্তি আনন্দ, কিন্তু সে পাচ্ছে না, কারণ যে রাস্তা দিয়ে সে চলছে সে দিক দিয়ে সুখ শান্তি আনন্দ পেতে পারবে না, কিন্তু সেই জিনিসটা সে বুঝে না। এই জন্যে এই পথ দিয়ে যাচ্ছে, সেই সত্যের সন্ধান সৎ পথে পরিচালিত করতে ঠাকুর মহারাজ চেয়েছেন। এই জন্যে আমাদের এই সার্বভৌম ভক্ত সম্মিলনী হচ্ছে। এই সম্মিলনী হবে কালকে, তার অধিবাস 27শে ডিসেম্বর অধিবাস হবে, আর পরশু থেকে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে। 28 তারিখে আমাদের অন্তরঙ্গ সভা হয়, সকালে একটি অন্তরঙ্গ সভা, বিকালে একটি অন্তরঙ্গ সভা হয়, আর দ্বিতীয় দিন যে 29শে ডিসেম্বর অন্তরঙ্গ সভা হবে,
আর বিকেলেও আমাদের সেই সভা থাকে। আর ও 30 তারিখ সকালে মহিলা সভা হবে, মহিলাদের সভা হয়। আর বিকেলবেলা সাধারণ ধর্মসভা হয়। সাধারণ ধর্মসভাতে সমস্ত ধর্ম, সমস্ত সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী এবং ভক্তজন, পণ্ডিতজন উপস্থিত থাকেন। আর কালকে পরশু আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের মথুরার একজন বিশিষ্ট মহারাজ আসছে। তিনি হচ্ছেন আচার্য মহামণ্ডলেশ্বর কাশনী পীঠাধীশ্বর শ্রীমস্বামী গুরু শরণানন্দজি মহারাজ। তিনি সাধু সমাজে খুব উচ্চ আসন অধিকার করেছেন। সবাই সাধু সমাজের যতই প্রতিষ্ঠিত সাধু আছেন, আমাদের পূজ্য স্বামী রামদেব থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় সাধু সন্ন্যাসীরা তাকে গুরুতুল্য সম্মান করেন। তিনি এখন সাধু সমাজে একটা ভীষ্ম পিতামহের স্থানে আছেন। তাকে ব্রজ, আমাদের সেই যে বৃন্দাবন বা মথুরাতে তাকে নন্দ বাবা বলে বলা হয়, সেই রকম একজন মহাপুরুষ আমাদের সম্মিলনীতে আসছেন। তিনি আমাদের গৌরব, আমাদের জন্য গৌরব। তিনি এই সম্মিলনী শোভা বর্ধন করবেন, সবাইকে দর্শন দেবেন, আশীর্বচন প্রদান করবেন। এই জন্যে আমরা গৌরবান্বিত। এই রকম একটি অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর যে দর্শকরা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই আসুন, এই সম্মিলনী উপভোগ করুন বা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখুন। এর দ্বারা সত্যি সত্যি আমাদের সকলের আধ্যাত্মিক উন্নতি হবে আর ভগবানের কৃপা, গুরু কৃপা আমরা লাভ করতে পারব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নাম হচ্ছে শ্রীমস্বামী ব্রজেশানন্দ সরস্বতী। আমি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের দ্বারা প্রতিষ্ঠিত আসাম বঙ্গীয় সারস্বত মঠের মহন্ত এবং আসাম বঙ্গীয় সারস্বত মঠ ট্রাস্ট বোর্ডের প্রেসিডেন্ট, সভাপতি আমি। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616।